আসসালামু আলাইকুম। জব প্রিপারেশন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। তাহলে দেখুন আমরা এখানে একটা অঙ্ক লিখেছি x³ + 6x² y + 11xy² + 6y³ এই পরীক্ষাটা এই অঙ্কটা একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখন যখন আমরা এই ধরনের অঙ্ক দেখব আমাদের দুটো জিনিস মাথায় আনতে হবে। কি জিনিস? এই অঙ্কগুলা মানে এই সিস্টেমের অঙ্ক যখনই থাকবে তখনই আমাদের a + b হোল স্কয়ারের সূত্র আসবে, a স্কয়ার + 2ab + b স্কয়ার, অথবা a + b হোল কিউবের সূত্র আনতে হবে। তাহলে a + b হোল কিউবের সূত্র কি? a³ + 3a²b + 3ab² হলো b³ এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে চলক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এখানে চলক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সুতরাং আমাদের এই সূত্রটা ইউজ হবে। আমরা অনেক সময় সূত্র ধরতে পারি না, বাট এইভাবে আপনারা সূত্রগুলো ধরতে পারেন। তাহলে আমাদের কোন সূত্রটা ইউজ হইতেছে? a + b হোল কিউবের সূত্র ইউজ হতেছে। তাহলে আমরা যখন এই অঙ্কটা দেখব আমরা দুটো জিনিস মাথায় রাখবো। সেই জিনিসটা হলো, প্রথমটাকে আমরা a বানাবো। তো প্রথমটাকে a কি করে বানাচ্ছি দেখেন, x তার উপরে কিউব দিলাম, এই অংশটাকে কি ধরলাম? a ধরলাম, এই অংশটাকে কি ধরলাম? a ধরলাম। এবং এই অংশটুকু খেয়াল করে দেখেন, আমরা যদি পিছনের থেকে লিখি, এখানে 6 আছে। এখন দেখুন কিউবের মানগুলা কি হয়? 1 রে কিউব করলে 1, 2 রে কিউব করলে 8, 3 রে কিউব করলে কত হয়? 27। তাহলে আমরা দেখতেছি এখানে আছে কত? 6। তাহলে 1 যদি নেই অতিরিক্ত কম হয়ে যাবে, এবং 3 যদি নেই তাহলে অতিরিক্ত বেশি হয়ে যাবে। তাহলে আমাদের 2 নিলে কাছাকাছি হবে। তাহলে আমরা এই মানটা কত ধরতে পারি? 2y, তার উপরে যদি হোল কিউব দেই তাহলে কি আমরা কাছাকাছি একটা মান আসতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা 2y কেন ধরলাম। যেহেতু এখানে মিলবে না সরাসরি, বাট 2y এর জন্যই ধরলাম কারণ 1 রে যদি আমরা পাওয়ার 3 করি তাহলে মান হবে 1, 3 রে যদি পাওয়ার 3 করি তাহলে হবে 27, বাট আমাদের আছে 6, তাহলে 2 নিলে আমাদের একটা কাছাকাছি মান আসে। তাহলে দেখুন আমরা এবার সূত্রের প্রয়োগটা যদি দেখি, a কিউব বসালাম, এরপরে কি আছে? সূত্রের প্লাস আছে, আমরা প্লাস বসাবো। কি আছে? 3, আমরা বসালাম 3। এরপরে কি আছে? a স্কয়ার, a বলতে হলো x, x তার উপরে কি হবে? স্কয়ার। এরপরে কি আছে? b, b বলতে আমরা কত ধরছি? 2y কে ধরছি। b বলতে কত ধরছি? 2y কে ধরছি। এরপর আমাদের সূত্রে কি আছে? প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর কি আছে? 3 আছে, আমরা 3 দিলাম। a আছে, a বলতে এই অঙ্কের মধ্যে এখানে কি আছে? x ধরা হয়েছে, x দেব। এরপর কি আছে? b স্কয়ার, b বলতে কত? 2y, b বলতে কত? 2y, এই আমরা 2y নিলাম। b এর উপরে কি আছে? স্কয়ার আছে, সুতরাং আমরা কি দিয়ে দিলাম? স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি একটু কাছে লিখে দেই এবার, প্লাস 2y তার উপরে কি? হোল কিউব। এখন একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা যদি x রে কিউব করে x কিউব আসে, 3 দ্বিগুণে 6, x² 6x², এটা এই অংশটা মিলে গেল। 2 রে যদি স্কয়ার করি কত হয়? 4 হয়। 4 আর 3 গুণ করলে কত হয়? 12, অর্থাৎ 12টা xy²। কিন্তু আছে কয়টা? 11টা xy²। তাহলে কি আমরা একটা xy² কি লিখেছি? বেশি লিখেছি। আমার আছিল কয়টা? এখানে 11টা, কিন্তু আমাদের এই অংশটা ভাঙালে হয়ে যায় কয়টা? 12টা। এর জন্য আমরা একটা কি করব? বিয়োগ দিয়ে দেব। দিলাম, বিয়োগ দিয়ে কি? xy², একটা xy² কি দিয়ে দেব? বিয়োগ দিয়ে দেব, দিলাম। এখন এই অংশটুকু খেয়াল করে দেখেন যে আমরা একটু বেশি নিয়েছিলাম, যে এখানে 8টা y³ হয়ে যায়, কিন্তু আমার অঙ্কে ছিল কয়টা? 6টা y³। তাহলে আমি আরো কি করব? 2টা বাদে দেব, তো y³। আশা করি আপনারা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে হলো। তারপরের অংশটুকু খেয়াল করে দেখেন। এখন দেখেন এই পুরো অংশটুকু আমরা কি থেকে নিয়েছিলাম? এই যে a + b হোল কিউবের সূত্র থেকে নিয়েছিলাম। তাহলে a বলতে কি নিয়েছিলাম? x, এরপরে কি? যোগ চিহ্ন, আর b বলতে কতকে নিয়েছিলাম? 2y কে নিয়েছিলাম। এই যে 2y বসালাম, তার উপরে কি আছে? হোল কিউব, এই যে হোল কিউব দিয়ে দিলাম। এখন দেখুন এই অংশটুকু কিন্তু আমরা
অর্থাৎ এই সম্পূর্ণ অংশকে আমরা এতটুকু বানাইলাম। এরপর কি আছে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা কি নিব কমন নিচ্ছি মাইনাস। এখান থেকে আছে কত xy স্কয়ার 2y কিউব আছে, আমরা এখান থেকে কি করতে পারি y স্কয়ার কমন নিতে পারি। তাহলে y স্কয়ার আমরা কি নিচ্ছি কমন নিচ্ছি, y স্কয়ার কমন নিলে এখানে কি থাকে x থাকে, আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 2y কিউব থেকে y স্কয়ার যদি চলে যায় থাকে কত y স্কয়ার চলে গেল, থাকে কত শুধু 2y থাকে। আচ্ছা এরপর দেখুন এখন বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা অনেকবার শিখেছিলাম, যারা প্রথম ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে সেম দুইটা জিনিস কি দুই জায়গায় থাকতে পারবে না। তাহলে আমরা কমন নিতে পারি কি x 2y কি নিতে পারি কমন নিতে পারি, কারণ এই জায়গায় x 2y আছে, এই জায়গায় কি আছে x 2y আছে, তার মানে x 2y কি নিলাম কমন নিলাম। কমন নিলে কি হয় খেয়াল করে দেখেন, এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে x 2y কয়টা আছে হোল কিউব আছে, হোল কিউব মানে তিনটা আছে, হোল কিউব মানে কয়টা আছে তিনটা আছে। তাহলে তিনটাকে আমরা কি করতে পারি তিনটা থেকে একটা কমন নিছি থাকে কয়টা আর দুইটা থাকে, তাহলে x 2y হোল স্কয়ার, হোল স্কয়ার মানে দুইটা আছে, হোল স্কয়ার মানে কয়টা আছে দুইটা আছে, তিনটা ছিল সেখান থেকে আমরা কি নিছি একটা কমন নিছি থাকে কয়টা দুইটা। আর এই যে মাইনাস চিহ্ন এই যে মাইনাস y স্কয়ারে y স্কয়ার, আর x 2y তো আমরা কমন নিছি সুতরাং শেষ, এখানে শুধু কি আছে y স্কয়ার আছে। এখন দেখেন x 2y, এখানে দেখেন এই অংশটুকু যদি পুরোটাকে a ধরি আর এই অংশটাকে b ধরি তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা যদি এই সূত্রের মানটা আবার বসাই দিই তাহলে কিন্তু আমরা পারি। তাহলে বসাবো কি প্রথমে কি a বলতে এই অঙ্কের মধ্যে কি ধরছি আমরা x 2y, এরপরে কি যোগ চিহ্ন এই যে যোগ, তারপরে কি b বলতে কি ধরছি y, তারপর কি আছে a মাইনাস b, a বলতে কত x 2y আর মাইনাস চিহ্ন, তারপরে কি আছে b বলতে কি আছে y। এই দেখেন কত সহজভাবে আমরা কি করলাম এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরপরে দেখেন 2 নম্বর অঙ্কটা কি আছে 25 9x টু দি পাওয়ার 4, অর্থাৎ 25 9x টু দি পাওয়ার 4। এখন দেখুন এই সিস্টেমের অঙ্কটা যখন আমরা দেখব তখন আমরা যেটা করব এই অংশটাকে বর্গমূল করব এবং এই অংশটাকে বর্গমূল করে সূত্রতে ফেলানোর মতো চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা যদি 25 কে বর্গমূল করি তাহলে কত হয় দেখেন 5 হয়, 25 কে বর্গমূল করলে কত হয় 5 হয়। 5 এর উপরে কি দিব স্কয়ার দিব, মাইনাসের মাইনাস। দেখেন 3 রে বর্গমূল 9 রে বর্গমূল করলে কত হবে 3 হবে, আর x টু দি পাওয়ার 4 রে বর্গমূল করলে কি হবে x স্কয়ার, তার উপরে কি হবে হোল স্কয়ার। তাহলে দেখেন এই অংশটাকে যদি আমরা a ধরি এবং এই অংশটাকে যদি b ধরি তাহলে সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা সবাই জানি যে a প্লাস b ইনটু কি a মাইনাস b, এই হলো আমার সূত্র। তাহলে প্রথমে কি আছে a আছে, a বলতে এই অঙ্কের মধ্যে কি আছে 5 বসালাম 5, এরপরে আমার সূত্রে প্লাস আছে বসালাম প্লাস, b বলতে কি আছে 3x স্কয়ার আছে। আচ্ছা তাহলে আমার এটুকের মান বসানো হয়ে গেল a প্লাস b ইনটু কি আছে a মাইনাস b, a মাইনাস b বলতে a বলতে কি আছে 5 আছে আমি বসালাম, এরপরে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে বসালাম আমি বিয়োগ চিহ্ন, এরপরে কি আছে b আছে, b বলতে 3x স্কয়ার, এই যে বসাই দিলাম আমি 3x স্কয়ার। কত সহজ তাই না অঙ্কটি, এই পর্যন্তই। আশা করি এই অঙ্কটিও আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখুন 3 নম্বর অঙ্কটা কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 4। এখন এই অঙ্কটাকে আমরা প্রাথমিক অবস্থায় সেই আগের অঙ্কটার মধ্যে কি করব বর্গমূল করব, বর্গমূল করলে কত হয় x স্কয়ার তার উপরে কি আছে দিলাম হোল স্কয়ার, তাহলে এই অংশটা করলে কি পাই x টু দি পাওয়ার 4 প্লাস 4 কে যদি বর্গমূল করি কত হয় 2 তার উপরে কি দিব হোল স্কয়ার। এখন প্রথম ক্লাসে কিন্তু একটা কথা বলেছিলাম যে এই অংশটাকে যদি a ধরি এই অংশটাকে b ধরি তাহলে সূত্র কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের কি হয় না কোনো সূত্র হয় না, a স্কয়ার প্লাস b স্কয়ারের কি হয় না উৎপাদকের কোনো সূত্র হয় না। তাহলে আমরা কি করব এই অঙ্কটা আমরা একটু অন্য নিয়মে করার চেষ্টা করব।
দেখি কি নিয়মে করা যায়। ঠিক আছে, তাহলে দেখা যাক যে আসলে এই অঙ্কটা আমাদের কি নিয়মে করা যায়। তাহলে দেখেন এই অংশটাকে যদি a ধরি আর এই অংশটাকে আমরা b ধরবো, একটু দূরে বসান, 2 এর উপরে কি দিয়ে দিবেন, হোল স্কয়ার দিয়ে দিবেন। তাহলে এই অংশটুকু ধরবো a, এই অংশটুকু ধরবো কি b। তাহলে আমাদের যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র নাই, সেই ক্ষেত্রে আমরা কি সূত্রটা ইউজ করব, যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ইউজ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। তাহলে দেখেন প্রথমে আমরা কি a স্কয়ার আমরা বসাইছি, এরপরে কি আসবে, সূত্রের প্লাস আসবে, আমরা দিয়ে দেব প্লাস, এরপরে কত আছে 2 আছে, এই যে 2 বসাবো, এরপরে কত আছে a বলতে আমরা এই অঙ্কের মধ্যে কি আছে x স্কয়ার আছে, বসাবো কি x স্কয়ার, এরপরে কি আছে b আছে, b বলতে আমরা এখানে কত লিখছি 2 লিখছি, আমরা বসাবো কত 2, এরপরে কি আছে b স্কয়ার বলতে কত লিখছি 2 হোল স্কয়ার, আছে এখানে বসাই প্লাস 2 হোল স্কয়ার। আচ্ছা তাহলে দেখেন এই অংশটুকুর সাথে এই অংশটুকু মিলছে এবং এই অংশটুকুর সাথে এই অংশটুকু মিলছে, কিন্তু এই অংশটুকু সম্পূর্ণ আমরা কি করে আনছি, এখানে ধার করে আনছি, এখানে সম্পূর্ণ অংশটা কি করে আনা হয়েছে, ধার করে আনা হয়েছে। তাহলে এই অংশটুকু কি আমরা এখানে কিছুতেই রাখতে পারবো না, এজন্য কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 তে গুণে কত 4x স্কয়ার, তাহলে 4x স্কয়ার। তাহলে এই অংশটুকু সম্পূর্ণ অংশটুকু মিলে কি এতটুকু হবে, এই পুরোটা অংশটুকু মানে হলো এই অংশটুকু, তাহলে এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে হবে, এই অংশ লিখতে হবে। তো এই অংশ লেখার জন্য প্রথমে কি আনতে হবে, শুধু a আনলাম, a বলতে হলো x স্কয়ার, এরপরে যোগ চিহ্ন যোগ, b বলতে হলো 2, তার উপরে কি আসবে হোল স্কয়ার আসবে, এই যে মাইনাসের মাইনাস। এখন দেখুন 4x স্কয়ার এর যদি আমরা বর্গমূল করি কত পাই 2x, তার উপরে কি হোল স্কয়ার। এখন এই জায়গায় দেখেন এই অংশটুকু যদি আমরা a ধরি, এই অংশটুকু b ধরি, তাহলে কি সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে আমাদের অঙ্কে কি আছে x স্কয়ার প্লাস 2 প্লাস হলো 2x, আর অর্থাৎ এই অংশটুকু a গেল, এই অংশটুকু কি গেল b গেল। আচ্ছা তাহলে a প্লাস b মান বসালাম, এবার a মাইনাস b, a বলতে কি x স্কয়ার প্লাস 2 আর মাইনাস b বলতে হলো মাইনাস 2x। আচ্ছা তাহলে আমরা এই সূত্রটার মান বসালাম, কোনটার মান বসালাম, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মান, a প্লাস b ইনটু a মাইনাস b, এই মানটা আমরা কি করছি বসাইছি। এখন খেয়াল করে দেখুন এই জিনিসটা যদি আমরা একটু সাজাই, সুন্দর মতো একটু ছেলে যদি সাজাই দিই তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে, আমরা একটু সাজাই দিলাম। ঠিক আছে, এখানে অ্যানসার। আশা করি আপনারা এই অঙ্কটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ওকে, এরপর 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কটা আমরা সাধারণত দেখি কমনও যাচ্ছে না। আমাদের বলেছিলাম যে উৎপাদকের প্রসেস 3টা, ফার্স্ট অফ কমন, দ্বিতীয়ত সূত্র, তৃতীয়ত মিডল টার্ম। তাহলে কমন তো যাচ্ছে না, মিডল টার্ম যে করবো, এক বিশ্লেষণ করে এক কি বানাবো, মিডল টার্ম যাচ্ছে না, তার মানে সূত্র দিয়েই কোনো একটা প্রসেস আমাদের করতে হবে। কিভাবে করতে হবে একটু খেয়াল করে দেখো, এই অংশটাকে যদি আমরা বর্গমূল করি কি পাই, এক্স স্কয়ার হোল স্কয়ার, এবং এককে যদি বর্গমূল করি তাহলে সেম কাজই হয়, 1 স্কয়ারই হয়, প্লাস আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি করব, অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস সূত্রের কত আনবো 2 আনবো, এরপরে কি আছে a বলতে কি x স্কয়ার, আর b বলতে কত আছে 1, তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র আমরা বসালাম। এখন খেয়াল করে দেখো এই x টু দি স্কয়ার হোল স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 পাই, এই অংশটুকু মিলছে, 1 কে স্কয়ার করলে 1 হয়, এই অংশটুকু কি হলো মিলছে, কিন্তু এই অংশটুকু কি হয় নাই, মিলে নাই। কিভাবে মিলে নাই দেখো, এখানে আছে x স্কয়ার আছে কয়টা, একটা, কিন্তু এখানে x স্কয়ার গুণ করলে হয় কয়টা, দুইটা, সুতরাং একটা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে, অর্থাৎ এই তিনটা গুণ করলে কি হয় 2x স্কয়ার হয়ে যায়। এইজন্য আমরা একটা x স্কয়ার কি করব, বিয়োগ করে দেব। একটা x স্কয়ার যদি বিয়োগ করে দেই তাহলে এই দুইটা থেকে একটা চলে গেল, থাকলো আর কয়টা একটা, সুতরাং এবার মিলবে। তাহলে এই পুরো অংশটুকুর জন্য আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 1, তার উপরে কি দিতে পারি হোল স্কয়ার দিতে পারি, মাইনাস x স্কয়ার। তাহলে এই অংশটুকু ধরবো a,
এই অংশটুকু ধরবো কি বি। তাহলে এই অংশটুকু যদি এ ধরি, এই অংশটুকু যদি বি ধরি, তাহলে কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এর মান আমরা কি দিছি এক্স স্কয়ার প্লাস 1, তো বসালাম এক্স স্কয়ার প্লাস কত 1, এরপরে কি আছে প্লাস বি, এই যে প্লাস বি বলতে কি এক্স, এই যে এক্স বসালাম। এরপর খেয়াল করে দেখো a মাইনাস কি দিয়ে আছে b, a বলতে কি আছে x স্কয়ার প্লাস 1, এরপর কি আছে মাইনাস b, তাহলে মাইনাস x বসবে। এবার আমরা কি করব একটু সুন্দর করে সাজাবো, প্লাস x প্লাস 1 আর x স্কয়ার মাইনাস x প্লাস 1, এই অ্যানসার। কত সহজ তাই না? আশা করি অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, এবার 5 নাম্বার কি আছে 1 মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে 1 রেখে মাইনাসটাকে সেই আগের মতো কমন নিয়ে নেব। কমন নিলে কি হয়ে যাবে a স্কয়ার, এখানে মাইনাস আছে, এখানে কি আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মানে যে কি হয়ে যাবে মাইনাস 2ab, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মানে যে কি হয়ে যাবে প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করে দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র সমান সমান কি এই অংশটা। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা a ধরি আর এই অংশটাকে কি ধরবো b ধরবো। b ধরলে কি সূত্র হয়ে যায়, যদি এখানে একটু স্কয়ার করে নেন আপনারা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। আচ্ছা, তাহলে প্রথম আমরা কি লিখবো a বলতে কত আছে 1 আছে, লিখলাম 1, এরপরে কি যোগ চিহ্ন দিলাম যোগ, এরপরে কি b বলতে কি দিয়ে আছে ওকে a মাইনাস b দেয়া আছে। ওকে, এরপর দেখেন a মাইনাস b, a মাইনাস b, তাহলে a মাইনাস b, a বলতে কি 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের ভালো হবে। তাহলে বসালাম এর মান, এরপরে কি আছে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন b, b বলতে কত দিয়ে আছে a মাইনাস b, আমরা দিলাম কত a মাইনাস b বসালাম। তাহলে আমরা মানগুলো বসালাম। এবার আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাতে চাই কি করতে হবে প্লাস a মাইনাস b, ঠিক আছে 1 মাইনাস a মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে b। কত সহজ, এই অঙ্কটা আমরা এইভাবে খুব সহজেই করতে পারি। আশা করি অঙ্কটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ওকে, আমরা এরপর 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। এই অঙ্কটাও অনেকবার পরীক্ষায় আসে, বিশেষ করে টেলি পরীক্ষাতে। তাহলে এই অঙ্কটা যখন আমরা দেখব তখন কি করব, দেখো আমরা প্রথম অংশটাকে জাস্ট একটু আলাদা করে মাইনাসটাকে কমন নেব। কি কমন নেব মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে y স্কয়ার মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2y, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তাহলে x স্কয়ার মাইনাস, যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে কি হয় এই অংশটুকু সূত্রের সাহায্যে সাজাই, y স্কয়ার মাইনাস সূত্রের 2a বলতে হলো y আর b বলতে কত আছে 1 প্লাস 1 তার উপর কি হোল স্কয়ার। তাহলে দেখো y স্কয়ার আর এই তিনটা গুণ করলে কত হয় 2y প্লাস 1 এর হোল স্কয়ার করলে কত হয় 1 হয়। তাহলে এই সূত্রটা কি সূত্র হয়, আমরা জানি এই সূত্রটা কি হয় a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে এই সূত্রটা হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে y মাইনাস এখানে y মাইনাস 1 তার উপরে কি দিতে পারি হোল স্কয়ার দিতে পারি। তাহলে এই অংশটুকু যদি এবার a ধরবো এবং এই অংশটুকু b ধরবো, তাহলে সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে কি আছে অঙ্কে x আছে, লিখলাম x, এরপর কি আছে প্লাস b, b বলতে কি y মাইনাস 1, তাহলে লিখলাম। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, যদি কখনো এইভাবে মাইনাস থাকে তাহলে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে নেওয়ার চেষ্টা করবা। তাহলে প্লাস b, তাহলে আমরা ইউজ করলাম প্লাস b বলতে কি y মাইনাস 1, এই পর্যন্ত আমরা ইউজ করলাম। দ্বিতীয়ত x কি আছে a মাইনাস b, a বলতে কি নিছি x নিছি, এরপর মাইনাস চিহ্ন আছে
নিলাম মাইনাস চিহ্ন। এরপরে কি আছে বি আছে, বি বলতে কি আছে আমাদের ওয়াই মাইনাস ওয়ান, এই যে ওয়াই মাইনাস ওয়ান আমরা বসালাম। ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা যদি ব্র্যাকেটগুলো উঠাই দিই তাহলে কি হয় x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এবং দেখো x এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস ওয়ান। এই তো সহজ, আশা করি এই অঙ্কটা তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, খুব সিম্পল একটা অঙ্ক, বাট এমসিকিউ তো অনেকবার আসে। দেখুন এই অংশটাকে যদি আমরা ঘনমূল করি, আমরা ঘনমূলে প্রবেশ করলাম a কিউব প্লাস 1 রে ঘনমূল করলে কত হয় 1 ই হবে কিউব। এখন এই অংশটাকে a, এই অংশটাকে b ধরলে a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আছে দুটো, আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কোন সূত্র ইউজ করব। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা সব সময় যেই কাজটা করি সেই কাজটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা হলো a কিউব প্লাস b কিউব সমান সমান হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের মধ্যে আমরা সবসময় গোলমাল পাকাই ফেলাই যে কোন সূত্র ইউজ হবে, এটা নিয়ে আমাদের মাঝে কনফিউশনে থাকে। ভাই আমি একটা কথা বলেছিলাম, বোন আমি একটা কথা আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, যারা এখন পর্যন্ত প্রথম বেসিক ক্লাসটা না দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসটা দেওয়া আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। প্রথম ক্লাসটা দেখলে আপনাদের উৎপাদকের অনেক সমস্যা সলভ হয়ে যাবে। সুতরাং প্রথম ভিডিওটা দেখে না, যে উৎপাদকের বিশ্লেষণ মানে হয়েছে হলো যেইভাবেই থাকুক না কেন সেটাকে গুণ আকারে রূপান্তর করা। কি আকারে রূপান্তর করা? গুণ আকারে রূপান্তর করা। এখন দেখেন এইটা এক অংশ, এইটা এক অংশ, এই দুইটা অংশকে ছেদ করছে কি আকারে? বিয়োগ আকারে। কি আকারে? বিয়োগ আকারে। সুতরাং এই সূত্রটা আমাদের কি ইউজ হতে পারে না, কারণ আমাদের কি আকারে লাগবে? গুণ আকারে লাগবে। কিন্তু খেয়াল করে দেখেন পরের যে সূত্রটা আছে এই অংশটা দুইটা ব্র্যাকেট দিয়ে ছেদ করছে, তো ব্র্যাকেট মানে হলো গুণ করা, ব্র্যাকেট মানে কি আকারে থাকা? গুণ আকারে থাকা। সুতরাং আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, বা এই সূত্রটা আমরা কি ইউজ করতে পারবো। তাহলে এই সূত্রটা প্রথমে কি আছে? এ আছে, এ বলতে এখানেও কি আছে? এ। এরপরে কি যোগ চিহ্ন দিলাম যোগ, তারপরে বি, বি বলতে কত আছে? 1 আছে, আমরা 1 বসাইলাম। এরপরে কি যেহেতু আমাদের অনেকবার কাজ করতে হবে এজন্য আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম a স্কয়ার। ঠিক আছে, a বলতে এই আছে অঙ্কে a স্কয়ার মাইনাস ab, a বলতে হলো a আর b বলতে হলো 1 প্লাস b স্কয়ার বলতে 1 তার উপরে কি হোল স্কয়ার। এবার আমরা যদি আরেকটা ব্র্যাকেটটা উঠাইতে চাই তাহলে কি করতে হবে? a এর স্কয়ার করলে কি হবে? a স্কয়ার মাইনাস a আর 1 গুণ করলে কি হবে? a হবে প্লাস 1 স্কয়ার করলে কত হবে? 1 ই হবে। কত সহজ এই অঙ্কটা, তাই না? কিন্তু আমরা এই অঙ্কটাই পরীক্ষায় আসতে আমরা কি চাই? ভেবাচাকা খেয়ে যাই। আশা করি আজকের পর থেকে অঙ্কটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটা আছে x² - 3x - 10। তাহলে এই অঙ্কটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা মিডল টার্ম অঙ্ক। আর মিডল টার্মের অঙ্ক আমরা প্রথম ভিডিওতে মিডল টার্ম অঙ্ক কিভাবে করতে হয় সেটা বিস্তারিতভাবে আমরা শিখেছি। তাহলে মিডল টার্ম অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব? লাস্টের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার গুণনীয়কগুলো বের করব, এবং সেই গুণনীয়কগুলো দিয়ে আমরা কি করব? গুণনীয়কগুলোর যোগ এবং বিয়োগ করব। যোগ করব অথবা কি করব? বিয়োগ করব। সেই যোগফল এবং বিয়োগফল কি হতে হবে? এই যে মাঝের যে সংখ্যা থাকবে সেই সংখ্যার কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা 10 কে কি করি? এই 10 এর গুণনীয়কগুলো বের করি। তাহলে 1 গুণন কত হয়? 10, তারপর 2 গুণন কত হয়? 5, এই তো হয়, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার মাঝে কত লাগবে? 3 বানাইতে হবে। তাহলে 1 আর 10 যোগ করলে কিন্তু কখনো কি হয় না? 3 হয় না। আবার 1 আর 10 বিয়োগ করলে 9 হয়, সুতরাং কি হবে না? 3 হবে না। তাহলে 2 আর 5 যদি যোগ করি তো কত হয়? 7 হয়। আমার লাগবে কত? 3। কিন্তু
5 আর 2 বিয়োগ করলে কত হয় 3 হয়, সুতরাং আমার মিলে। তাহলে আমার কি করতে হবে, 5 এর থেকে 2 কি করছি বিয়োগ দিছি, তাহলে আমাদের এই অংশটা বসালে অঙ্কটা কি যাচ্ছে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, x² মাইনাস, যেহেতু মাইনাস আছে এর জন্য মাইনাস আগে বসালাম, কি বসাবো 5x। এখন দেখা যাচ্ছে যে ছোট্ট একটা অঙ্ক কিন্তু ঝামেলাটা আমাদের এখানে আছে। এরপর আমরা কি করছি মাইনাস 2 বসাবো, ঠিক আছে। এই যে দেখেন মাইনাস কত বসালাম 2x মাইনাস 10, এটা বসালাম, তাই না। একটা জিনিস খেয়াল করে দেখেন এবার, এই যে আমরা অঙ্কটা বসালাম মাইনাস 5x আর মাইনাস 2x, কয়টা x হয়ে গেল, মাইনাস 7x হয়ে গেল। মাইনাস 5x মাইনাস 2x সমান সমান কত হয়ে গেল, মাইনাস 7x হয়ে গেল। কিন্তু আমার আছে কত, মাইনাস 3x আছে, মাইনাস 3x আছে। এই জন্য আমরা ইচ্ছে করলেও এই জায়গায় কি দিতে পারবো না, বিয়োগ চিহ্ন দিতে পারবো না। এখানে কি দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। এখানে কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, কারণ আমরা একবার এই জায়গাটায় কি চিহ্ন দিয়ে দিছি, মাইনাস চিহ্ন দিয়ে দিছি, কারণ মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস হবে, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। আমরা সব সময় এই জায়গায় ভুলটা করে বসি, আর যে জন্য এতটুকু ছোট অঙ্ক পরীক্ষায় আসে। কেন আসে, এই ভুলটা আমরা করে বসি পরীক্ষার হলে। আমরা কি করি, মাইনাস চিহ্ন বসাই দিয়ে অঙ্ক করে আসি, কারণ এই যে আমরা যখন উৎপাদক বের করছি, উৎপাদকের নিয়ম অনুসারে মাইনাস 5 - 2 = 3, এইভাবে আমরা নিয়ম করে পাইছি। কিন্তু এই জায়গায় আমরা দেখি না যে এখানে কিন্তু মাইনাস 3x আছে, তো মাইনাস 3x আমার বানাইতে হবে, মাইনাস কি বানাইতে হবে 3x বানাইতে হবে। এখন মাইনাস 3x যদি বানাই, এখানে যদি আমি মাইনাস দিয়ে দেই তাহলে কত হয়, মাইনাস 7x হয়ে যায়। আমার লাগবে কত, মাইনাস 3x, কিন্তু এখানে যদি আমরা প্লাস দিয়ে দেই তাহলে এই যে আপনার 5টা থেকে 2টা বাদ দিলাম, থাকে কত, মাইনাস 3x। সুতরাং এই নিয়মে আমার কি করতে হবে, অঙ্কটা করতে হবে। এরপরে কি করব, আমরা কমন নিব, x কমন নিলাম, তাহলে x মাইনাস কত হয় 5 প্লাস 2 কমন নিলে কত হয়, x মাইনাস 5 দেখুন কত 10 5। তাহলে দেখেন এই যে সেম জিনিস দুই জায়গায় আছে, এখানে x 5 আছে, এখানেও x 5 আছে। আমরা x 5 কি নিব, কমন নিব, নিলাম আমরা x 5 কমন, থাকে কি এখানে শুধু থাকে x, এই যে x নিয়ে নিলাম। এরপর কত আছে, যোগ চিহ্ন আছে, এই যে যোগ প্লাসের 2 এর 2 নিয়ে নিলাম, ঠিক আছে। এই দেখেন এই অঙ্ক এখানেই অ্যানসার। আশা করি এই অঙ্কটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ওকে, এরপরও দেখতে খুবই ছোট্ট একটা অঙ্ক দেখেন। এই অঙ্কটা যারা অলরেডি প্রশ্ন সলভ করেছেন দেখবেন অনেকবার এই অঙ্কটা আসছে, বাট এই অঙ্কটা দেখতে অনেক ছোট হলেও মানে আমরা সবসময় কি হয়ে যায়, ভেবা চাকা খেয়ে যাই, এই অঙ্কটা আসলে কিভাবে হবে, ছোট্ট একটা সংখ্যা। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কত আছে 2 আছে। এখন 2 রে যদি আমরা গুণনীয়ক বের করতে চাই তাহলে কি হয়, 2 1 কে 2, এই একটাই মাত্র কি আছে, গুণনীয়ক আছে, এর বাইরে আর কিছু নাই। তাহলে আমরা কি করতে পারি, 2 মাইনাস কি করতে পারি, 1 করতে পারি, 2 মাইনাস 1 করতে পারি। যদি 2 মাইনাস 1 আমরা করতে যাই, যদি 2 মাইনাস 1 আমরা করতে যাই তাহলে কি হয়ে যাবে, আমার হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে x² মাইনাস 2x মাইনাস x মাইনাস 2, বলতে পারেন স্যার 1 লিখতে হয় না, x মানে হবে একটাই 1। ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটাও সেম সমস্যা। সেম সমস্যা কি হবে, মাইনাস 2x আর মাইনাস x সমান সমান কত হয়ে যায়, মাইনাস 3x হয়ে যায়। মাইনাস 2x আর মাইনাস x সমান সমান মাইনাস কি হয়ে যায়, 3x হয়ে যায়। এজন্য আমাদের এখানে কি দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে। কি চিহ্ন দিয়ে দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে দিলে কি হয়ে গেল, দুটো x থেকে একটা x তখন কি যাবে, বাদ যাবে, থাকবে কটা, একটা x হয়ে যাবে, থাকবে, ঠিক আছে। তাহলে x আমরা কমন নিব, তাহলে x মাইনাস 2 প্লাস যদি 1 কমন নেই কি হয়, x মাইনাস 2। তাহলে দেখুন সেম জিনিস যেহেতু দুই জায়গায়, সেই জন্য আমরা কি কমন নিব, x মাইনাস 2 কমন নিব, থাকে কত, x প্লাস 1 থাকে। এই হলো এই অঙ্কটার অ্যানসার। খুবই সহজ একটা অঙ্ক। অনেকে ভাবতে পারেন যে আজকে এত ছোট ছোট অঙ্ক কেন করানো হচ্ছে, আসলে আমাদের এই অঙ্কগুলো মূলত পিলি পরীক্ষার জন্য, অর্থাৎ যারা এমসিকিউ দাগায় আমরা, ওই পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলাই মূলত আসে। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। আমাদের কিন্তু অনেক বড় বড় অঙ্কগুলো পরীক্ষায় আসে না, কারণ আমাদের কিন্তু রিটেন এই এবং রিটেনের জন্য যেগুলো লাগে সেগুলো আমরা অবশ্যই পরে ভিডিওতে করাবো। তাহলে
অবশ্যই প্রত্যেকে অঙ্কটা খাতায় তুলে নেন এবং আপনারা বুঝতে পারছেন কিনা দেখে নেন। আশা করি সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন। ওকে, এরপর যদি 10 নম্বর অঙ্কটা দেখি আছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 15। তাহলে দেখুন আমরা প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এইসব অঙ্কগুলো যখন আমরা দেখি, উৎপাদকের অঙ্কেতে মিডল টার্ম যখন করতে বলা হয়, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়। মিডল টার্ম করার ক্ষেত্রে দেখতে হয় যে প্রথম সংখ্যা প্রথম পদের সাথে কি আছে কিনা, কোনো সংখ্যা আছে কিনা। এখানে একটা কি আছে, সংখ্যা আছে, 2 আছে। সুতরাং যদি দেখেন যে প্রথম পদের সাথে সংখ্যা আছে, তাহলে এই প্রথম পদের সংখ্যার সাথে শেষ পদ সংখ্যা কি হয়, গুণ হয়। প্রথম পদের সংখ্যার সাথে শেষ পদটা কি হয়, গুণ হয়। এই জিনিসটা আমরা অনেকেই মনে রাখতে পারি না আর ভুল করে ফেলি, অঙ্ক মিলাইতে পারি না। সুতরাং মনে রাখতে হবে যে প্রথম পদের সাথে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটা শেষের সংখ্যার সাথে আগে গুণ করে তারপরে আমরা গুণনীয়ক বের করব। মনে থাকবে সবার। তো 15 দ্বিগুণ কত, 30। তো 30 এর গুণনীয়ক বের করব। 1 গুণন 30, 2 গুণন কত, 15, 3 গুণন 10, 3 10 কে 30, 4 জানা 5 6 30। তাহলে দেখেন এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম, এই গুণনীয়কগুলোর যোগ অথবা বিয়োগ করে আমার কি করতে হবে, এই মাঝের সংখ্যা 1, মাঝের সংখ্যা x মানে হলো 1, x মানে কত 1, মানে একটা x আছে, তার মানে 1 বা 1 মিলাইতে হবে। তাহলে আমরা কি করে মিলাবো, দেখেন যে 30 আর 1 যোগ করলে হয় 31, কিন্তু বিয়োগ করলে হয় 29। সুতরাং এটা মিলতাছে না। তারপরে কিন্তু লাগবে কত, 1, ঠিক আছে। তারপর দেখেন 15 আর 2 যোগ করলে হয় কত, 17, বিয়োগ করলে হয় 13, এটাও মিলতাছে না। 10 আর 3 যোগ করলে কত হয়, 13, বিয়োগ করলে হয় 7, এটাও মিলতাছে না। তারপরে কত আছে দেখেন, 5 আর 6 যোগ করলে 11, বিয়োগ করলে 1, এই দেখেন 1 কি মিলে গেছে। সুতরাং এই গুণনীয়কটা দিয়েই আমরা এই মিডল টার্মটা করতে পারবো। তাহলে আমরা মিডল টার্মটা করে ফেলি। 2x স্কয়ার, আর প্রথমে যদি বড়টাকে বসাই প্লাস 6x, যেহেতু বিয়োগ করে মিলাইছিলাম এজন্য মাইনাস বসাবো, 5x মাইনাস কত, 15। আচ্ছা, এখানে দেখেন এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে আমরা 2 কমন নিতে পারি, কারণ 6 কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো। আর এখানে আছে x, এখানে আছে x স্কয়ার, তাহলে আমরা x কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে 2 তো কমন নিছি, 2 বাদ, তাহলে x স্কয়ার থেকে x যদি যায় থাকে কি আর শুধু x, প্লাস x এ x এ বাদ যায়, তাহলে 3 দিয়ে গুণে কত 6, মাইনাস কমন নিলাম, মাইনাস এখানে আছে 5, এখানে আছে কত 15, কমন যায় কত 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 যদি চলে যায় তাহলে তো সংখ্যা থাকে না, থাকে কি শুধু x রইলো। এখানে আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস, মাইনাস মানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 5 15 এর মধ্যে কয়বার যায়, 3 বার যাবে, ঠিক আছে। এখন দেখেন এখানে কি আছে, x 3, এখানে কি আছে x 3, তাহলে x 3 আমরা কি নিতে পারি, কমন নিতে পারি, কারণ সেম জিনিস দুই জায়গায় থাকলে কি নিব, কমন নিব। তাহলে বাকি থাকে কি 2x, বাকি আর কি রয়ে গেল, এখানে এই অংশ থেকে যদি x 3 তো কমন নিছি, বাকি থাকে কি 2x, এই 2x বসালাম, এই যে বিয়োগ চিহ্ন, এই যে 5 এর 5, আর x 3 তো কমন নিছিলাম, এইজন্য x 3 আর বসাইতে পারছি না। এই হলো অ্যানসার, কত সহজ। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ঠিক আছে, পরবর্তী আরো ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখছেন অবশ্যই পেজটি শেয়ার করবেন। আজকের মতো ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিপূর্ণ ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।